নমস্কার, আমি রাহুল স্যার আবারও ফিরে এলাম নতুন সম্পূর্ণ একটা ক্লাস নিয়ে। আজকে হচ্ছে থিওরিক্যাল ক্লাস, যেটা এর আগে আপনাদেরকে কেউ করায়নি। আমরা অনেকে সেলাই করি, ঠিক আছে, কিন্তু সেলাই কাকে বলে আমরা জানি না। তাহলে আমরা আজকে জানবো যে সেলাই কাকে বলে। তো চলুন সরাসরি ক্লাস শুরু করে নেওয়া যাক। তাহলে সেলাই কাকে বলে একটু খাতায় লিখে নাও। খাতা পেন নিয়ে যারা আমার স্টুডেন্টস রয়েছে তারা অবশ্যই খাতা পেন নিয়ে লিখতে শুরু করো। আর যারা নতুন আছো, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পাশের বেল বাটনটাকে বাজিয়ে অলে ক্লিক করে দাও। তাহলে তোমাদের পরবর্তী ভিডিওটা, তোমাদের সমস্ত ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে প্রথমে দেখো, আমরা জানবো যে সেলাই কাকে বলে। তাহলে সেলাই কাকে বলে বন্ধুরা একটু আলোচনা করা যাক। লিখে নাও, এক, দুই বা ততোধিক কাপড় খণ্ডকে, এক মানে একটা, দুই মানে দুটা, ততোধিক মানে দুইয়ের অধিক। তাহলে এক, দুই বা ততোধিক কাপড় খণ্ডকে ছুঁচ ও সুতো দ্বারা উপর নিচ করিয়া একত্রে আবদ্ধ করার নাম হলো সেলাই। ঠিক আছে, আমি আরেকবার বলছি, এক, দুই বা ততোধিক কাপড় খণ্ডকে ছুঁচ ও সুতো দ্বারা উপর নিচ করিয়া একত্রে আবদ্ধ করার নাম হলো সেলাই। তাহলে পোশাক কাকে বলে? আমরা কি সেলাই করে থাকি? পোশাক সেলাই করে থাকি। তাহলে বলুন তো পোশাক কাকে বলে? লিখে নাও, শীত ও তাপ নিয়ন্ত্রণকারী, দেহের সৌন্দর্য বৃদ্ধি ও লজ্জা নিবারণের জন্য যে কাপড় খণ্ড আমরা ব্যবহার করি তাকে বলা হচ্ছে পোশাক। তাহলে পোশাক কয় প্রকার? পোশাক সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে আপার পার্সেন্ট আর একটা হচ্ছে লোয়ার পার্সেন্ট। গায়ের পোশাক আর পায়ের পোশাক। গায়ের পোশাক বলতে যেটা কান থেকে পা পর্যন্ত পরা হয় তাকে বলা হয় গায়ের পোশাক, আর যেটা নাভি থেকে পায়ের নিচে অবধি পরা হয় তাকে বলা হচ্ছে পায়ের পোশাক। তাহলে এরপরে আমাদের যেটা জানতে হবে যে গায়ের পোশাক বানাতে গেলে কি কি মাপের প্রয়োজন। গায়ের পোশাক বানাতে গেলে কি কি মাপের প্রয়োজন? গায়ের পোশাক বানাতে গেলে আমাদের প্রথমেই লিখে নাও তোমরা অবশ্যই, গায়ের পোশাক বানাতে গেলে প্রথমেই আমাদের কী লাগে? ঝুল, ছাতি, পুট, শ্রেষ্ঠ, তারপরে কী লাগে? কোমর, হাতা, মুহুরি, গলা, কেওরি এবং দেওরি। ওকে, এরপরে হচ্ছে পায়ের পোশাক। পায়ের পোশাক বানাতে গেলে কী কী মাপের দরকার এটাও লিখে নাও। প্রথমে লাগে ঝুল, তারপরে কোমর, তারপরে পাছা, তারপরে কী লাগে? হাই, থাই, গুলি, ফোল্ড আর সিট। সিট সাধারণত প্যান্টের মাপ, এটা পরীক্ষায় পড়ে। সিট সিট কিসের মাপ? সিট হচ্ছে প্যান্টের মাপ। তারপরে এরপরে আমাদের জেনে নেওয়া দরকার যে শ্রেষ্ঠ কাকে বলে। তাহলে বন্ধুরা বলো, শ্রেষ্ঠ কাকে বলে? শ্রেষ্ঠ এটা খুবই ইম্পর্টেন্ট, মেয়েদের পোশাক, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। শ্রেষ্ঠ হচ্ছে কাঁধের উপরিপ্রান্ত থেকে সামনের দিকে নাভি বা কোমর পর্যন্ত মাপ নেওয়াকে বলা হচ্ছে শ্রেষ্ঠ। আরেকবার বলছি, কাঁধের উপরিপ্রান্ত থেকে সামনের দিকে নাভি বা কোমর পর্যন্ত মাপ নেওয়াকে বলা হচ্ছে শ্রেষ্ঠ। নাভি বা কোমর পর্যন্ত কেন বলা হচ্ছে? ধরো ওটা ব্লাউজ বানানো হচ্ছে, তখন তার নাভি পর্যন্ত মাপ নিয়ে আমরা করছি। আবার যখন একটা স্কার্ট বানানো হচ্ছে তখন, বা জিন্স টপ বানানো হচ্ছে, তখন তার কোমর পর্যন্ত মাপ নেওয়াকে আমরা শ্রেষ্ঠের মাপ বলছি। ঠিক আছে, তাহলে এরপরে যেটা আমরা বলবো তোমাদেরকে ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে মাপের পরিচিতি। মাপের পরিচিতি বলে আমরা আজকে ক্লাসটা করে নেবো। এই দেখো, আমরা এতক্ষণ পোশাক পরিচিতিটা করলাম, এতক্ষণ যে আলোচনা করলাম তা হলো পোশাক পরিচিতি। এরপরে আমরা আলোচনা করব মাপের পরিচিতি। এই দেখো মাপের পরিচিতি। মাপের পরিচিতি দেখো, এই যে আমার স্কেলটা আছে, এই যে ছোট ছোট দাগ, এই এক ঘর থেকে এক ঘরের মধ্যে 10টা দাগ আছে। এই 10টা দাগের এক একটা দাগকে বলা হয় 1 মিলিমিটার বা 1 সুতো। তাহলে এরকম 10টা দাগে হয় 1 সেমি। এই যে দেখো, ওই জন্য লেখা আছে 10 মিলিমিটারে হয় 1 সেন্টিমিটার বা 1 সেমি। তাহলে 10 মিলিমিটারে হয় 1 সেমি। তাহলে আবার 2.5 সেন্টিমিটার সমান কী হয়? 2.5 সেন্টিমিটারে হয় 1 ইঞ্চি। আমরা ইঞ্চি শুনেছি, কি 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার সেটা জানি না। তাহলে 2.5 সেন্টিমিটার হয়, 2.5 সেন্টিমিটার সমান 1 ইঞ্চি। আবার 1 ফুট সমান কত ইঞ্চি? বা 12 ইঞ্চিতে হয় 1 ফুট। 12 ইঞ্চিতে হয় 1 ফুট। আবার 18 ইঞ্চিতে কী হয়? 18 ইঞ্চিতে হয় 1 হাতা। আবার 36 ইঞ্চিতে কী হয়? এই 36 ইঞ্চিতে হয় 1 গজ। আবার 90 সেন্টিমিটারে কী হয়? 90 সেন্টিমিটারে হয় 1 গজ। 100 সেন্টিমিটারে কী হয়? 100 সেন্টিমিটারে হয় 1 মিটার। 39.5 ইঞ্চিতে কী হয়?
39.5 ইঞ্চিতে হয় 1 মিটার প্রায়। আর 2.14 ইঞ্চিতে কী হয়, 2.14 ইঞ্চি সমান 1 গিরা। 1760 গজ সমান হয় 1 মাইল। আর 1584 মিটার সমান হয় 1 মাইল। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই যে অধ্যায়টা, এইটা অবশ্যই তোমরা খাতায় নোট করে নাও, এটা স্ক্রিনশট দিয়ে রাখো। এইটা খাতায় লিখে রাখলে তোমরা এখান থেকে 20 নম্বর পেতে পারো। ওকে, এই দেখুন এবারে ফিতের মাপটা দেখুন। এই যে ফিতের এই যে সাদা দিকটা, এই যে এইটা হচ্ছে শুধু ইঞ্চির মাপ। আমরা যখন কাপড়ে কাজ করব তখন আমরা এই ইঞ্চির মাপে কাজ করব। এখান থেকে ফিতে ধরে আমরা ইঞ্চি, এই যে 12 ইঞ্চি, 14 ইঞ্চি, শেষ তো যদি কারো 12 হয়, এই যে 12 মাপ নিচ্ছি এখান থেকে, এটা 12, এটা হচ্ছে ইঞ্চি। আর ফিটের এই যে উল্টো দিকে, এই দেখো উল্টো দিকে দুটো মাপ দেওয়া আছে। এই উল্টো দিকে মাপ দেওয়া আছে, এই একটা সেন্টিমিটার, ছোটো ছোটো মাপগুলো, এই যে 2, 3, 4, 5, এই ছোটো ছোটো মাপটা সেন্টিমিটার। আর এই দিকটা হচ্ছে ইঞ্চির মাপ। সেন্টিমিটার এবং ইঞ্চির মাপ দুটোই এখানে দেওয়া আছে। দেখুন আমি বলেছিলাম 100 সেন্টিমিটারে কী হয়, 100 সেন্টিমিটার হয় 1 মিটার। এই দেখুন এখানে 100 সেন্টিমিটার আছে, এই দেখুন এই 100 সেন্টিমিটার হয় 1 মিটার। আবার 39 বা 39.5 ইঞ্চিতে হয় 1 মিটার প্রায়, বলেইছিলাম। ওকে, আবার এই যে 90, এই দেখুন এই যে 90 সেন্টিমিটার, এই যে 90 সেন্টিমিটার হয় 1 গজ। এই যে 90 সেন্টিমিটার হয় 1 গজ। আবার 1 গজ সমান এই যে 36 ইঞ্চি, 92, তাই না? কেউ বলে 90 1 গজ, কেউ বলে 92 সেন্টিমিটারে 1 গজ। অ্যাকচুয়ালি 92 সেন্টিমিটার সমান 1 গজ, এটা ফিতে অনুসারে। আর স্কেল অনুসারে 90 সেন্টিমিটারে 1 গজ। ঠিক আছে, আবার এই দেখো 12 ইঞ্চি, তাহলে 12 ইঞ্চিতে কী হয় 1 ফুট। এই যে 12 ইঞ্চিতে হয় 1 ফুট। ওকে, আবার এই যে 18 ইঞ্চি, এই দেখো 18 ইঞ্চিতে হয় 1 হাতা। তাহলে ঠিক আছে, আমরা মাপের পরিচয় সম্বন্ধে জানলাম। এরপরে আমরা দেখাবো মেশিনের পার্টস সম্পর্কে আলোচনা। তাহলে মেশিনের যে মেশিন পার্টস সম্বন্ধেও আমাদের আলোচনা করা দরকার। এই দেখো মেশিনের দুটো ভাগে ভাগ করা হয়েছে মেশিনটাকে। এখান থেকে এই দিকটা হচ্ছে সামনের দিক, আর এটা হচ্ছে পিছন দিক। তাই এই যে আজকের প্রশ্ন, যে সেলাই মেশিনের সামনে কতগুলি পার্টস আছে, তোমরা লিখে নাও। সেলাই মেশিনের সামনে কতগুলি পার্টস আছে? সেলাই মেশিনের সামনে 10টি পার্টস আছে। তাহলে 10টি পার্টস কী কী আমরা আলোচনা করছি। এই যে এটা হচ্ছে প্রেসার বার, আর এই যে এখানে একটা ছুঁচ উঠানামা করে সিঙ্গেল মেশিনে দেখা যায়, কিন্তু এখানে ভেতরে আছে, এর নাম হচ্ছে নিডল বার। প্রেসার বার, নিডল বার। আর এটা হচ্ছে প্রেসার ফুট লিফটার। প্রেসার ফুটকে ওঠানামা করে বলে এর নাম প্রেসার ফুট লিফটার। ঠিক আছে, আর এইটা হচ্ছে চেক আপ লিভার। এখানে হচ্ছে টেনশন ডিভাইস। আবার 3টে জিনিস নিয়ে গঠিত: টেনশন থার্মোনাট, টেনশন স্প্রিং, টেনশন ডিস। এই একসাথে এটাকে বলা হয় টেনশন ডিভাইস। ঠিক আছে, আর এবারে কি হলো, এখানে হচ্ছে নিডল ক্লাম্প, নিডল, প্রেসার ফুট, এটা হচ্ছে প্রেসার ফুট লিফটার। ওকে বন্ধুরা, দেখো এর নাম প্রেসার ফুট লিফটার। আচ্ছা, এর নাম নিডল প্লেট, আর এই অংশের নাম হচ্ছে পুল পিন। এর নাম কি বললাম? পুল পিন। ব্যাস বন্ধুরা, আজকে আমরা এইটুকুই আলোচনা করলাম। সেলাই মেশিনের সামনে 10টি পার্টস আলোচনা করলাম। তোমরা এটা খাতায় লিখে নেবে এবং এগুলো অবশ্যই আলোচনা করবে, প্রতিদিন একবার করে পড়বে। কারণ স্কুল খুললেই পরীক্ষা। যারা আমার স্টুডেন্টস রয়েছে এবং সারা পশ্চিমবাংলায় যারা ভোকেশনাল শর্ট টার্ম কোর্সে পড়াশোনা করছো, তারা অবশ্যই এই ক্লাসটা খাতায় মনোযোগ সহকারে করে নেবে। আর যারা সেলাই শিখছো, ঘরে বসে সেলাই শিখছো, যারা নতুন দর্শক, তাদের কাছে আমার একটাই অনুরোধ, যে আমার এই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট এবং অল অপশানে ক্লিক করবেন। তাহলে আমার সমস্ত ভিডিওগুলি আপনার কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর আপনার একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে অনুপ্রেরণা যোগায় নতুন ভিডিও করার জন্য। ধন্যবাদ।